নমস্কার বন্ধুরা, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৭৫তম পর্বে আজ আমরা আলোচনা করব যুধিষ্ঠিরাদির তীর্থযাত্রার কাহিনী। অর্জুনের বিরহে বিষণ্ণ হয়ে পাণ্ডবগণ কাম্যক ত্যাগ করে অন্যত্র যাবার ইচ্ছা করলেন। একদিন দেবর্ষি নারদ এসে যুধিষ্ঠিরকে বললেন, ধার্মিক শ্রেষ্ঠ, তোমার কি প্রয়োজন বলো। যুধিষ্ঠির প্রণাম করে বললেন, আপনি প্রসন্ন থাকায় আমার সকল প্রয়োজন সিদ্ধ হয়েছে মনে করি। তীর্থ পর্যটনে পৃথিবী প্রদক্ষিণ করলে কি ফললাভ হয়, তাই আপনি দয়া করে বলুন। বহু শত তীর্থের কথা সবিস্তারে বিবৃত করে নারদমুনি বললেন, যে লোক যথারীতি তীর্থ পরিভ্রমণ করে সে শত অশ্বমেধ যজ্ঞেরও অধিক ফল পায়। এখনকার ঋষিগণ তোমার প্রতীক্ষা করছেন, লোমশ মুনিও আসছেন, তুমি এদের সঙ্গে তীর্থ পর্যটন করো। নারদমুনি চলে গেলে পুরোহিত ধৌম বহু তীর্থের বর্ণনা করলেন। তারপর লোমশ মুনি এসে যুধিষ্ঠিরকে বললেন, বৎস, আমি একটি অতিশয় প্রিয় সংবাদ বলবো, তোমরা শোনো। আমি ইন্দ্রলোক থেকে আসছি। অর্জুন মহাদেবের নিকট পাশুপাত নামক অস্ত্র লাভ করেছেন। যম, কুবের, বরুণ, ইন্দ্রও তাকে বিবিধ দিব্যাস্ত্র প্রদান করেছেন। তিনি বিশ্বাবসুর পুত্র চিত্রসেনের নিকট নৃত্য, গীত, বাদ্য ও সামগান যথাবিধি অধ্যয়ন করছেন। দেবরাজ ইন্দ্র তোমাকে কিছু কথা বলতে আমাকে এখানে পাঠিয়েছেন। তিনি বলেছেন, অর্জুনের অস্ত্রশিক্ষা শেষ হয়েছে। তিনি একটি মহৎ দেবকার্য সম্পাদন করে শীঘ্রই তোমাদের কাছে ফিরে যাবেন। আমি জানি যে সূর্যপুত্র কর্ণ সত্যপ্রতিজ্ঞ, মহোৎসাহী, মহাবল ও মহাধনুর্ধর, কিন্তু তিনি এখন অর্জুনের স্বরাংশেরও একাংশের তুল্য নয়। কর্ণের যে সহজাত কবচকে তোমরা ভয় করো, আমি তাও হরণ করব। তোমরা যে তীর্থযাত্রার অভিলাষী হয়েছ, এখন তার সম্বন্ধে ব্রহ্মর্ষি লোমশই তোমাদেরকে উপদেশ দেবেন। এই বার্তা জানিয়ে লোমশমুনি বললেন, ইন্দ্র আর অর্জুনের অনুরোধে আমি তোমার সঙ্গে তীর্থ ভ্রমণ করব এবং সকল ভয় থেকে তোমাকে রক্ষা করব। যুধিষ্ঠির, তুমি লঘু হও। লঘু হলে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবে। উপস্থিত সকলকে যুধিষ্ঠির বললেন, যে ব্রাহ্মণ ও জ্যোতিগণ ভিক্ষাভোজী, যারা ক্ষুধা, তৃষ্ণা, পরিশ্রম আর শীতের কষ্ট সইতে পারেন না, তারা নিবৃত্ত হন। যারা মিষ্টভোজী, বিবিধ পকান্ন, লেহ্য পেয়, মাংস প্রভৃতি খেতে চান, যারা পাচকের পিছনে পিছনে থাকতে পছন্দ করেন, তারাও আমার সঙ্গে যাবেন না। যাদের জীবিকার ব্যবস্থা করে দিয়েছি তারাও নিবৃত্ত হন। যে সকল পুরবাসী রাজা ভক্তির বশে আমার সঙ্গে আসছেন, তারা মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে যান। তিনি সকলের উপযুক্ত বৃত্তি প্রদান করবেন। যদি তিনি না দেন, তবে আমার প্রীতির নিমিত্ত পাঞ্চাল রাজ্যে যাবেন। পাঞ্চাল রাজ আপনাদের তুষ্ট করবেন। তখন বহু পুরবাসী দুঃখিত মনে হস্তিনাপুরে চলে গেলেন। ধৃতরাষ্ট্রও তাদের তুষ্ট করলেন। কাম্যকবাসী ব্রাহ্মণগণ যুধিষ্ঠিরকে বললেন, আমাদেরও তীর্থভ্রমণে নিয়ে চলুন। আপনাদের সঙ্গে না হলে আমরা আর যেতে পারবো না। লোমশ মুনি ও ধৌম পুরোহিতের মত নিয়ে যুধিষ্ঠির ব্রাহ্মণদের প্রস্তাবে সম্মত হলেন। তারপর ব্যাসদেব ও নারদ ঋষি এসে স্বস্তায়ন করলেন। তাদের প্রণাম করে পাণ্ডবগণ ও দ্রৌপদী অগ্রহায়ণ পূর্ণিমার শেষে পুষ্যা নক্ষত্র যোগে ব্রাহ্মণদের সঙ্গে নিষ্ক্রান্ত হলেন। পাণ্ডবগণ চির অজিন ও জটা ধারণ করে অভেদ্য কবচ ও অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব দিকে যাত্রা করলেন। ইন্দ্রসেন প্রভৃতি ভৃত্যগণ চতুর্দশাধিক রথ, পাচক ও পাচিকাগণও তাদের সঙ্গে যেতে লাগলেন। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।